আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। খামের মধ্যে যাই থাকুক সেটা আমরা দুজনে মিলে বুঝে নেব। লড়াই করতে হলে একসাথে করব। যতদিন আমার শ্বাস পড়বে আমি ততদিন আপনার পাশে থাকবো। আপনি জানেন ও আমাদের পরিবারের সাথে কি করেছে, তারপরেও আপনি ওরে বাবা, এইসব নিয়ম কানুন আইন সমাজ সংসারের কথা। আমি শুধু এটা জানি যে ভুল করলে ভুলের ক্ষমাও হয়। মন কি কখনো মনের মানুষকে ছাড়া ভালো থাকতে পারে বলো? শোনো মা, আমি তোমাকে একটা কথাই বলবো, তোমার মন থেকে এসব রাগ ঘেন্না বার করে দিয়ে আরেকটা সুযোগ দাও, তাহলে দেখবে তোমার এই চার দেওয়ালের ঘরটা সুখের হবে, শান্তির হবে। আনন্দী, আসলে আমি যেদিন প্রথমবার এই বাড়িতে পা রেখেছিলাম না স্যার, সেদিনই কিন্তু বুঝে গেছিলাম এই বাড়ির মানুষগুলোর মনে একটা অসুখ বাসা বেঁধে আছে। আর জানেন তো, এই নার্স মেয়েটা না সে অসুখে মলম লাগাতে জানতো, পেরেওছে। আজকে দেখুন এই বাড়ির মানুষগুলোর অসুখ কিন্তু অনেকটা হলেও নিরাময় হয়েছে। তাহলে তো আমার ডিউটিটা শেষ হয়েছে, তাই না স্যার? আনন্দী প্লিজ, আপনি একটু বোঝার চেষ্টা করুন। না, আপনি বোঝার চেষ্টা করুন, দেখুন এই বাড়ির সবার মধ্যে যে চাপা অন্ধকারটা ছিল, মানে এই বাড়ির যে চাপা অন্ধকার ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কেটে গেছে, তাই না? সেভাবে দেখতে গেলে মা বাবার সম্পর্ক ভালো হয়ে গেছে। মা এখন মেরিনেস্টের এমডি। যাই হয়ে যাক না কেন, বাবাও কিন্তু খুশি মনে মায়ের এই এমডির পজিশনটাকে মেনে নিয়েছে। সুমনাদি টেস্টি টাইমটা শুরু করতে পারবে, আর তাও সেটা লুকিয়ে না, সবার সামনে বুক ফুলিয়ে। তনুশ্রীদির পায়ের তলার মাটি শক্ত হয়েছে, ঠাম্মিও আর ইঞ্জেকশনে ভয় পায় না। তাহলে আমি এখানে কি করছি স্যার? না, এই যে আপনি কথায় কথায় বলেন না আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন, আপনি থাকবেন না, ও মা আপনি কেন যাবেন? এটা তো আপনার বাড়ি, যাবার হলে তো আমি যাব, কারণ আমার তো গল্পটা ফুরিয়েছে, তাই না? আমি যাব। আনন্দী প্লিজ। টুকাই বাবু প্লিজ, আমি এই বাড়িতে ডক্টর আদিদেব লাহিড়ীর স্ত্রীর পরিচয় ছিলাম, আর আজকে সেই মানুষটাই যখন আমাদের বিয়ের অনুষ্ঠানটাকে মন থেকে মেনে নিচ্ছে না, সেই যখন চাইছে না, তাহলে আমার কি এখানে থাকাটা সাজে? আপনি বলুন। আপনি কেন করছেন এরকম? কিসের জন্য করছেন আপনি? আমাকে আমি না বেশ ভালো করে বুঝে গেছি, জানেন তো, জোর করে না কিছু হয় না, জোর করে কিছু হয় না। আমি কথাটা যতবার বলি, তারপরও আমি সেই জোর করে আপনার পিছনে আসি, কিন্তু সত্যি জোর করে কিছু হয় না। আমি বেশ বুঝতে পারছি আপনার পাশের ওই জায়গাটা আমার জন্য নয়। আপনি ওই জায়গাটা অন্য কাউকে দিতে চান, তাই না? আমি বাধা দেব না, আনন্দী কেন বলছেন আপনি এই ধরনের কথা? আমার এখন সাহস নেই মা ঠাম্মিকে বলার। আপনি আমাকে কটা দিন সময় দিন, আমি একটুখানি সাহসী হয়ে নিই, তারপর মা ঠাম্মিকে নিজের মুখে বলে দেবো যে আমি এই বাড়িতে থাকতে চাই না। সেদিন আমি বাড়ি থেকে চলে যাব, ততদিন আপনি আমাকে একটু সহ্য করে নিন। আর আমি না আপনার ইচ্ছে পূরণের পথে বাধা হতে চাই না। আপনি থাকুন, আপনার যার সাথে মনে হয় আপনি থাকুন, আপনার যোগ্য কারোর সাথে আপনি থাকুন। আপনার সুস্থ জীবনের পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না আনন্দী। কাল যদি রিপোর্টটা খারাপ আসে, তাহলে আমি আপনাকে এই সংসার থেকে মুক্তি দিয়ে দেব। সিমটমগুলো সবকটাই অ্যালার্মিং। রিপোর্টও নিশ্চয়ই সেরকমই আসবে। 4টে বাজতে এখনো 4 ঘন্টা। যা ভাবছি সেটাই যদি সত্যি হয়, তাহলে আর বেশি দিন নেই। স্যার, আপনি এখানে? তাহলে আমি ঠিকই শুনেছিলাম যে এই দাদার দোকানের চা নাকি দুর্দান্ত। দাদা, আমাকে এক কাপ চা দিন তো। এই এখন তুমি চা খাবে? তোমার কলেজ আছে না? আনন্দী, তুই
আদির কথায় কিছু মনে করিস না। তুই তো আদিকে জানিস। দেখ, ও মুখে যাই বলুক না কেন, আমি কিন্তু চোখ দেখেছি। আমার ছেলেটা না তোকে ছাড়া কিচ্ছু বোঝে না রে। তুই দেখিস তোদের এই বিয়ের অনুষ্ঠান হবেই। মা, আজকে তো তোমার মেরিনেস্টের প্রথম দিন। তুমি যাও, ভালো করে দিনটা শুরু করো, আর এসব না মাথা থেকে বের করে দাও। তুমি যাও। আমার রিপোর্টটা রেডি হয়েছে? নাম বলুন, আর হ্যাঁ বয়সটা। এ লাহিড়ী, এজ 30। ওকে, আমি দেখছি। এই নিন, আপনার রিপোর্ট এসে গেছে। এ লাহিড়ী, বয়স 30। এই তো একটু আগে আপনি। ও, আপনিও এ লাহিড়ী? হ্যাঁ। দাঁড়ান, আমি দেখছি। এই নিন আপনার রিপোর্ট। এই রিপোর্টে কি আছে আমি সবটা জানি। সিমটমগুলো সব চেনা আমার। আমি তোমাকে ভালোবাসি আনন্দ, খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তুমি বুঝতে পারো না? ভালো করেছি বলিনি। কি হবে মায়া বেঁধে? আপনার ডাক্তার হওয়া পর্যন্ত থাকবো কিনা জানি না আনন্দী। এটাই কারণ তাহলে? এটার জন্য এত টেনশন করছিলেন তো? সকালবেলা না অতগুলো চায়ের ভাঁড় দেখে আমি ঠিক বুঝতে পেরেছিলাম। কি ভেবেছেন আপনি মা দুর্গা আপনার কিছু হতে দেবে? আপনার মা দুর্গার উপর এতটুকু ভরসা নেই? আপনার কিছু হবে অতই সোজা? যাই থাকুক, খামের মধ্যে যাই থাকুক, সেটা আমরা দুজনে মিলে বুঝে নেব। লড়াই করতে হলে একসাথে করব। যতদিন আমার শ্বাস পড়বে আমি ততদিন আপনার পাশে থাকবো।